ঘন জঙ্গল যেন গিলে খাচ্ছে আস্ত এক গ্রামকে। দেখে মনে হয় যেন হয়তো পৃথিবীতে এখন আর মানুষের কোনো অস্তিত্বই নেই। পড়ে রয়েছে তাদের বানানো সকল আবাসস্থল, আর যেন প্রকৃতি তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে পৃথিবীটাকে। আর এমনই অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায় চীনের এই গ্রামটিতে। সাগরের কোলে ঘেঁষে থাকা এই গ্রামটি একসময় জেলেদের জন্য ছিল এক উর্বর এলাকা, কিন্তু সময়ের পরিক্রমায় এটি পরিণত হয়েছে প্রকৃতির এক রহস্যময় ক্যানভাসে। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই রহস্যময় গ্রামটিকে নিয়ে, জানবো এর ইতিহাস এবং তার সম্পর্কে সবকিছু। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। এই গ্রামটির নাম হল হতোয়ান, যেটা চীনের শেংশাং দ্বীপপুঞ্জে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামটিকে আবার ফিশিং ভিলেজ নামেও ডাকা হতো। এটি এক সময় ছিল জেলেদের জন্য এক প্রাণবন্তর বসতি। 1980 দশকে এই গ্রামটিতে প্রায় 3000-এরও বেশি মানুষ বসবাস করত, যারা প্রত্যেকেই ছিল মূলত জেলে। সময়ের সঙ্গে সঙ্গে জেলেরা বড় শহরের দিকে পাড়ি জমাতে শুরু করে, কারণ মাছ ধরা ক্রমশ কঠিন হয়ে পড়েছিল এবং গ্রামে তেমন আধুনিক সুযোগ সুবিধাও ছিল না। তাই ক্রমশই এই গ্রামটি পরিত্যক্ত হতে শুরু করে। আর মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি যেন নতুনভাবে নিজেকে এখানে প্রতিষ্ঠা করে তোলে, আর হয়ে ওঠে এটি একটি ভুতুরে গ্রাম। এবং 2002 সালের দিকে এই গ্রামটি সম্পূর্ণভাবে হয়ে ওঠে জনমানবহীন একটি গ্রাম। যদিও মানুষ ছেড়ে গিয়েছিল এই গ্রামটিকে, কিন্তু প্রকৃতি এটাকে ছাড়েনি। প্রকৃতি যেন নিজের পছন্দের রূপে সাজিয়ে নিয়েছে এই গ্রামটিকে। গ্রামটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ভবনগুলোর উপরে সবুজ লতাগুল্মের ঢাকা দৃশ্য। প্রকৃতির হাতে ফিরে আসা এই গ্রামটি যেন এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। বিশাল সবুজের সমাহার যেন ধীরে ধীরে প্রতিটা ঘরকেই ঢেকে ফেলেছে, যা দেখে মনে হয় যেন এটি একটি প্রকৃতির গ্রাম। কিন্তু হঠাৎ করে পুরো 13 বছর পর 2015 সালে এক পর্যটক প্রায় অলৌকিকভাবে এই গ্রামটিতে পৌঁছে যায়, যিনি কিনা ছিলেন একজন ফটোগ্রাফার। আর সে ঘুরতে ঘুরতে এমন কিছু দেখতে পারবে সে নিজেও কখনো ভাবেনি। আর সেই ফটোগ্রাফার এই গ্রামটিকে দেখে যেন এক প্রকার এই গ্রামটির প্রেমে পড়ে যায়। আর এই কারণে গ্রামটিকে সে ক্যামেরা বন্দি করতে এক ফোঁটা দেরিও করেনি। এই ফটোগ্রাফার যখন এই গ্রামটির ছবিগুলো তুলে বাড়িতে ফিরে, তখন সে এই ছবিগুলোকে ইন্টারনেটে আপলোড করে। আর তখন সেটি যেন মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর তারপর থেকেই শুরু হয় এই গ্রামটির লোকেশন খুঁজে বের করার এক অনন্য যাত্রা। কি আপনারাও যেতে চান এই গ্রামটিতে? তাহলে শুনুন। এর জন্য প্রথমে আপনাকে সাংহাই শহর থেকে 3 ঘন্টার সমুদ্র যাত্রার পর গাওকি দ্বীপপুঞ্জতে যেতে হবে। আর সেখান থেকে গাড়ি করে যেতে হবে এই প্রকৃতির আচ্ছন্ন গ্রামটিতে। যদিও শুরুর দিকে পর্যটনের আদর্শ স্থান না হলেও চীন সরকারের জন্য গ্রামটি ফিরে পেয়েছে নতুন এক প্রাণ। আর তাই প্রতি বছর এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে যায়। আর এই গ্রামটিকে এক নজরে দেখার জন্য একটি পর্যটক কেন্দ্র রয়েছে, আর সেখান থেকেই মূলত এই সম্পূর্ণ গ্রামটিকে দেখা যায়। আর এর জন্য আপনাদেরকে $3 থেকে $5 খরচ করতে হবে। আর যদি এই গ্রামটিকে নিজ চোখে ঘুরে ঘুরে দেখতে চান, তাহলে আপনাদেরকে পে করতে হবে $8 থেকে $10 মতো। আর আপনাদের কাছে যদি সুযোগ থাকে, তাহলে কি এই গ্রামটিকে দেখতে যাবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। আর আমাদের এই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।